গুড আফটারনুন বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা হলো সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো সময় সুযোগের অভাবে শেয়ার করতে পারিনি, তো খুব ছোট্ট করে ব্লগটা করেছিলাম। তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটার সাথে থেকো। তো চলো, আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর পরিক্রমার উদ্দেশ্যে। তো সত্যি বলতে মনটা ভীষণ ভালো লেগেছে, আজকের বিকেলটা এত সুন্দর কেটেছে। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো চলে এসেছি আমাদেরই বাড়ির সামনে, ওটা হচ্ছে কমলপুর। আর সত্যি বলতে দেখো তোমরা যে ঠাকুরগুলো প্রতিটাই ভীষণ সুন্দর। আর এখানেতে মোট ঠাকুর দেখেছিলাম আমরা 32টা। তো সত্যি বলতে কি এতগুলো তো শেয়ার করা একদমই সম্ভব নয়, তাই যতগুলো সম্ভব হয়েছে শেয়ার করলাম তোমাদের সাথে। এতগুলো সরস্বতী মায়ের প্রতিমা দেখেছি, তার মধ্যে সবথেকে মিষ্টি আমাকে এটাই লেগেছে। এত সুন্দর একটা কিউটভাবে করা রয়েছে। তো সেটাই আমি শর্টেতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে চিকু সোনা তোমাদেরকে একটু হাই করে দিল। আর ঠান্ডা লাগছিল, কিন্তু ফেরার সময় বেশি লাগবে বলেই একদম ঢাকা থাকা সব কিছু নিয়ে ভালো করে বেরিয়েছি। আর এই দেখো, এখানেতে একটা ঠাকুর করা ছিল, পুরোটা এরা নিজের হাতে কার্ডবোর্ড দিয়ে করেছে। এটা পুরোটা কিন্তু কার্ডবোর্ডের, কেউ দেখলে বলবে না। আর এতগুলো ঠাকুর ছিল যে কি বলবো, মানে সত্যিই দারুণ সুন্দর, দেখে মন ভরে যাওয়ার মতো প্রতিটা প্রতিমাই ছিল। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রতিমাগুলো কেমন হয়েছে। তো এইদিকে কিন্তু এটাই ওদের কম্পিটিশন চলে যে কার প্রতিমাটা কতটা সুন্দর। প্রথমে এখানের ভিডিওটা অডিও সমেতই আমি রেকর্ড করেছিলাম। তারপর পরে ভাবলাম কি যে পিছন থেকে ভীষণ গানের আওয়াজ আসছে, সেক্ষেত্রে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওখানটা মানে ভয়েসটা কাট করতে হয়েছে। তো চলো, এখানে আরেকটা প্রতিমার জন্য এসেছি। এটা দেখো দারুণ সুন্দর, মেয়েদের বিভিন্ন জিনিস সম্পর্কে লেখা রয়েছে। মানে যে একটা মেয়ে না থাকলে যেন ঘরটা শূন্য লাগে, বিভিন্ন জিনিস লেখা রয়েছে। আর কন্যা সন্তানকে ভূমিকা দেওয়া দরকার, তার গুরুত্ব রয়েছে বিভিন্ন কিছু সম্পর্কে। তো ভীষণ ভালো লেগেছিল, প্রতিটা উপদেশ এত সুন্দরভাবে লেখা ছিল, বাণী মানে ভীষণ সুন্দর। এখানে একটা মা তার কন্যা যেমন চলে গেলে সে সব থেকে বেশি অসহায় হয়ে যায়, সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। আর এখানটাতে প্রচণ্ড ভিড় হচ্ছিল, এত ভিড় যে কী আর বলবো। তো যখন ভিড়টা একটু কমেছিল সেই সময়টাতেই আমরা এখানে ঢুকেছিলাম ভেতরে। তো দেখতে পাচ্ছ এটা ভীষণ সুন্দর, মানে এক মা সরস্বতী তার কন্যাকে তিনি আগলে রাখছেন খুব যত্ন সহকারে। তো ভীষণ সুন্দর। আর এখানে একটা চলে এসেছি, দেখো এটা কিন্তু এই সাইডের যে দাগগুলোর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু বাঁশের লাইট দেওয়া রয়েছে, তাই হয়তো বুঝতে একটু অসুবিধে হতে পারে, সেই কারণে বলে দিলাম। আর এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে, ফুচকা খেয়ে পরে বেরিয়ে যাব। আর এখন তারপর যাব কলেজে। তো কলেজ যাব ভাবলাম, কিন্তু ওখানের গেট বন্ধ থাকায় এসছি এখন স্কুলের এখানে। এটা হচ্ছে কমলপুর হাই স্কুল। আর এখানে সবথেকে বড় জিনিস হলো সরস্বতী পুজো, আর যেহেতু 23শে জানুয়ারি ছিল, দুটোই কিন্তু একসাথেই হয়েছে। তো সেই কারণে আর কি, মানে একদম বলার কিছু নেই, ভীষণ সুন্দর সমস্তটাই। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর পাশে ছিল ভেতরে একটা জিমের মতো, যে কারণে আমার ছেলে ওখানে আটকে দিয়েছিল আমাদেরকে, এখান থেকে একদমই বেরোতে চাইছিল না, অনেক কষ্টে ভুলিয়ে নিয়ে পরে বেরিয়েছি ওকে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। তো এত সুন্দর লাইটিং করা ছিল, প্রচণ্ড পরিমাণে এরা লাইটিং করেছে ভেতরে, এত লাইট যে কী আর বলবো, ভীষণ লাইট দেওয়া ছিল চারপাশটাতে, দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ। আর এছাড়াও 23শে জানুয়ারিটা এখানে খুব সুন্দরভাবে উদযাপন করা হয়েছে, পুনর্মিলন হয়েছে স্কুলটাতে, সেই কারণে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো তোমাদেরকে চলো নেতাজির যেখানে মূর্তিটা রয়েছে ওখানে গিয়ে পরে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে করা রয়েছে, দেখতে পাচ্ছ দারুণ সুন্দরভাবে এরা সাজিয়েছিল। ভেতরে ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, তো ওটা ভালোভাবে এখন দেখা যাচ্ছে না, এই যে টবগুলো রয়েছে এইগুলোতে। তো
তো চলো এরপর আমরা এখন বাড়ি ফিরবো। অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, গিয়ে পরে বাড়িতে খাবার করতে হবে, মানে পিঠে করব। তো মা ওদিকে বলেইছিলেন যে আমি কিছু করে রাখবো, বাকিটা এসে তুমি করবে। তো ঠাকুর দেখে ফাইনালি চলে এসেছি। ভীষণ ঠান্ডা আজকে বাইরেতে, আজ 2 দিন হলো ঠান্ডা আবার বেড়েছে, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর বাড়ি ফিরে এসে একদম চেঞ্জ করে নিই। তারপর এখন কী করছি জানো, চলো তোমাদেরকে দেখাই কি শুরু করেছি করতে। মানে মা এক রকমের পিঠে করে রেখেছেন আর আমি এখন করছি আলুর বড়া। তো তোমরা কারা কারা আলুর বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখাই আমি কতটা কি রেডি করেছি, কীরকমভাবে করছি। চলো, এই দেখো এইখানেতে এতটা ব্যাটার আলু সেদ্ধ করে পরে মেখে রেডি করেছি। আর তার সাথে এই যে তেল বসিয়ে দিয়েছি অনেকটা বেশি করে। তো এই দেখো, বুঝতে পারছো তাহলে করতে কতটা সময় লাগবে। তো চলো করতে শুরু। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তো বড়াগুলো একে একে সমস্তটাই ভেজে নিচ্ছি আগে ভালো করে। আর খেতে সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল, সবাই ভীষণ নাম করেছিল। আমার ছেলের তো বেশ ভালো, যেহেতু মুচমুচে হয়, তো ভীষণ পছন্দের। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিও, পাশে থেকো, সকলে এভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে বাই, গুড নাইট।